ভারত বিরোধিতা, মৌলবাদের আগুন, পাকিস্তানের অঙ্গুলি হেলন পেরিয়ে অবশেষে গণতন্ত্রের সোজা পথে হাঁটবে বাংলাদেশ। ফিরবে দিল্লি ঢাকার অতীতের উষ্ণ বন্ধুত্ব। নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর কার্যত সেই ইঙ্গিত দিয়েছে বাংলাদেশের শাসক দল বিএনপি। আওয়ামী লীগহীন বাংলাদেশের ধানের শীষের ঝড় উঠেছে। বাংলাদেশের সাধারণ নির্বাচনে বড় ব্যবধানে জয়ী বিএনপি। জয় স্পষ্ট হতেই বিভিন্ন দেশ থেকে শুভেচ্ছা বার্তা পৌঁছেছে দলের চেয়ারম্যান তারেক রহমানের কাছে। সেই তালিকায় রয়েছে ভারতও। বাংলাদেশ নির্বাচনে বিএনপির বড়সড় জয় পেতেই দলের সভাপতি তারেক রহমানকে শুভেচ্ছা জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার সকালে সমাজ মাধ্যমে প্রথমে ইংরেজি এবং পরে বাংলায় একটি পোস্ট করে তারেক রহমানকে আন্তরিক অভিনন্দন জানায় মোদী। ওই দুই পোস্টে প্রধানমন্ত্রী লেখেন, এই জয় বুঝিয়ে দিল বাংলাদেশবাসী তারেক রহমানের নেতৃত্বে আস্থা রাখেন। তারেকের নেতৃত্বাধীন বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে নয়াদিল্লির সম্পর্ক নিয়েও বার্তা দেন মোদী। গণতান্ত্রিক উন্নয়নশীল বাংলাদেশের পাশে আছে ভারত, তা জানিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য, ভারত বাংলাদেশের মধ্যে বহুবিধ সম্পর্ক রয়েছে। পারস্পরিক স্বার্থ রক্ষার তাগিদে সেসব আরও এগিয়ে নিয়ে যাওয়া হবে বলে আশা করেন তিনি। তবে সেই শুভেচ্ছা বার্তার পর বাংলাদেশের হবু প্রধানমন্ত্রী তথা বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে ফোন করে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার পাল্টা ধন্যবাদ জানানোর পাশাপাশি বন্ধুত্বের হাত বাড়িয়েছে তারেকের দল। শুক্রবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তারেক রহমানকে পাঠানো অভিনন্দন বার্তা প্রসঙ্গে বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান বলেন, বিএনপিও নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়েছে। বিএনপি বিশ্বাস করে তারেক রহমানের নেতৃত্বে দুই দেশের সম্পর্ক এবং দুই দেশের জনগণের পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে। We also, on behalf of our party, thank him, and we believe that under the leadership of our leader, Mr. Tariq Rahman, the relation between these two countries and the people of these two countries will be strengthened. শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের উপদেষ্টা প্রধান হিসেবে দায়িত্ব নিয়েছিলেন মোহাম্মদ ইউনূস। তার ১.৫ বছরের শাসনকালে অচলাবস্থা চরমে উঠেছিল। ভারত বিদ্বেষ, হিন্দু নির্যাতন, মৌলবাদ মিলিয়ে মবের মুলুকে পরিণত হয়েছিল প্রতিবেশী দেশ। শুধু তাই নয়, মুক্তিযুদ্ধের চেতনা মুছে পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ান ইউনূস। গোটা ঘটনাকে মোটেই ভালো চোখে দেখেনি ভারত। একাধিকবার কূটনৈতিক ঠোকাঠুকি লেগেছে দুই দেশের মধ্যে। জটিল সেই পরিস্থিতি পেরিয়ে অবশেষে নির্বাচন সম্পন্ন হয়েছে বাংলাদেশে। প্রতিপক্ষ তথা মৌলবাদ জনক জামাতকে পেছনে ফেলে ক্ষমতায় এসেছে বিএনপি। অচলাবস্থা পেরিয়ে নতুন করে গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন দেখতে শুরু করেছে জনগণ। এই অবস্থায় বিএনপির তরফে ভারতের সঙ্গে সুসম্পর্কের বার্তা একদিকে দিল্লির জন্য যেমন আশার আলো, অন্যদিকে পাকিস্তানের জন্য অশনি সংকেত। নির্বাচনের আগে জামাতের সঙ্গে ভাব জমিয়েছিল পাকিস্তানের আইএসআই। সেই জামাত ভোটে হেরে যাওয়ায় বাংলাদেশকে বোরে হিসেবে ব্যবহার করে ভারতকে অশান্ত করার পাক ষড়যন্ত্র বড় ধাক্কা খেল। দিল্লি ঢাকার বন্ধুত্বে কাটা সেই শেখ হাসিনাই। সরকার বদলালেও নীতি বদলাচ্ছে না ঢাকার। শেখ হাসিনাকে ফেরত চেয়ে ভারতের কাছে বারবার যে দাবি জানিয়েছিল মোহাম্মদ ইউনূসের প্রশাসন, সেই দাবিতে অনড় থাকছে বিএনপিও। বাংলাদেশের জাতীয় নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়ী হওয়ার পর শুক্রবার সে কথা স্পষ্ট করে দিয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। জানান, শেখ হাসিনাকে যাতে বাংলাদেশে ফেরত পাঠানো হয় তার জন্য ভারতের ওপর চাপ বাড়াবে নয়া সরকার। তিনি সাফ জানিয়েছেন, এদেশে বিচারের মুখোমুখি হওয়া উচিত ছিল শেখ হাসিনার। I think you know by this time the government, interim government, and the foreign ministry already persuaded the case for her extradition. We also support it. Let her face the trial. অর্থাৎ হাসিনাকে বাংলাদেশে ফেরানোর যে দাবি ইউনূসের উপদেষ্টা সরকারের তরফে তোলা হয়েছিল, সেই দাবি থেকে বিএনপি হচ্ছে না, সে কথা স্পষ্ট করে দিয়েছে সালাউদ্দিন। অর্থাৎ বিএনপি বন্ধুত্বের বার্তা দিলেও সে পথে প্রধান কাটা হাসিনা। 2024 সালের জুলাই মাসে বাংলাদেশের গণ অভ্যুত্থানের পর 2024 সালের 5ই আগস্ট দেশ ছাড়তে বাধ্য হন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দাবি করা হয়, বাংলাদেশ ছেড়ে ভারতে এসে ওঠেন তিনি। এরপর উপদেষ্টা সরকার গঠিত হওয়ার পর হাসিনার বিরুদ্ধে একাধিক মামলা ও তাকে দোষী সাব্যস্ত করে বাংলাদেশের আদালত। গণহত্যার মামলায় তাকে ফাঁসির সাজা শুনিয়েছে আন্তর্জাতিক অপরাধ দমন আদালত। তাকে বাংলাদেশে ফেরানোর দাবি জানায় ইউনূস সরকার। তবে বারবার বাংলাদেশের অন্তর্বর্তী সরকার তাকে প্রত্যার্পণের দাবি করলেও এই বিষয়ে নয়াদিল্লি একেবারে নিশ্চুপ। এমনকি বাংলাদেশে নির্বাচনী পরিবেশেও দিল্লি থেকে নানান রাজনৈতিক বার্তা দিয়েছে হাসিনা। এসবের পর নির্বাচনে বিএনপির জয়ের আভাস পেয়েই মোদির বার্তা আসলে কৌশলী পদক্ষেপ। তাৎপর্যপূর্ণভাবে শেখ হাসিনার পাশাপাশি বাংলাদেশের রাজনীতি গত 4 দশক ঘেঁটে দেখলে এক নাম বারবার ফিরে আসে,
বেগম খালেদা জিয়া। গত বছর ডিসেম্বরে বিএনপি নেত্রীর মৃত্যুতে ভোটমুখী বাংলাদেশ জুড়ে নামে শোকের ছায়া। শোক প্রকাশ করেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 2015 সালে ঢাকায় খালেদার সঙ্গে মোদীর সাক্ষাৎ হয়। সেই ছবি পোস্ট করে প্রধানমন্ত্রীর বার্তা ছিল, খালেদার ঐতিহ্য এবং দৃষ্টিভঙ্গিতেই আরও এগিয়ে যাক ভারত বাংলাদেশ সম্পর্ক। গত ডিসেম্বরে খালেদা জিয়ার শেষকৃত্যে বুধবার ভারতের প্রতিনিধি হিসেবে ঢাকায় গিয়েছিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তথা খালেদা জিয়ার পুত্র তারেক রহমানের হাতে ভারতের পক্ষ থেকে শোকবার্তা প্রদান করেছিলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী। ভোটমুখী বাংলাদেশে সে সময় জয়শঙ্করের যাত্রা ছিল কূটনৈতিকভাবেও অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সাম্প্রতিক বাংলাদেশে যেভাবে হিন্দু হত্যা ও সংখ্যালঘু নির্যাতন চলেছে জামাতের নেতৃত্বে, এর পেছনে যে পাকিস্তান ও চীনের উস্কানি রয়েছে তা বুঝতে সময় লাগেনি সাউথ ব্লকের। তৈরি হয়েছে ইনকিলাব মঞ্চের মতো ভারত বিরোধী সংগঠনও। আর তাই আপাতত সমাধানী হয়েও বিএনপির দিকেই সামান্য ঝুঁকে থাকছে নয়াদিল্লি। বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী খালেদার সময়কালে যে যে কারণ স্মরণীয় হয়ে থাকবে তার মধ্যে অন্যতম হলো ভারত বিরোধী অবস্থান। তার সময় ভারতের সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক অনেক সময় তলানিতে ঠেকেছে। একদিকে ভারতের বক্তব্য ছিল খালেদার শাসনকালে বাংলাদেশে ভারত বিরোধী জঙ্গি গোষ্ঠীগুলি আশ্রয় প্রশ্রয় পাচ্ছে এবং তারা ভারতের ভূখণ্ডে নানান ধরনের নাশকতামূলক কাজ করে চলেছে। কিন্তু পাকিস্তানি শাসকদের মতো খালেদাও কখনো ভারতের অভিযোগকে গুরুত্ব দিতে চাননি। ভারতের সঙ্গে খালেদার সরকারের সম্পর্ক বৈরিতাতে পরিণত হয় 2004 সালে চট্টগ্রাম বন্দরে 10 ট্রাক অস্ত্র উদ্ধারের পর। তদন্তে জানা যায়, পাকিস্তানের সামরিক গোয়েন্দা সংস্থা আইএসআই থেকে ওই অস্ত্র চট্টগ্রামে এনেছিল ভারতের উত্তর পূর্বের জঙ্গি গোষ্ঠীগুলিকে সরবরাহ করার জন্য। সেই থেকে খালেদার সরকার এবং বিএনপির সঙ্গে ভারতের সম্পর্ক ক্রমেই তলানিতে পৌঁছে যায়। এমনকি এক পর্যায়ে পরিস্থিতি এতটাই ছড় হয়ে ওঠে যে 2013 সালের ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় বাংলাদেশ সফরে গেলে তৎকালীন বিরোধী নেত্রী খালেদা জিয়া শেষ মুহূর্তে কর্মসূচি বাতিল করেন। ভারতের রাষ্ট্রপতির সঙ্গে তিনি সাক্ষাৎ করেননি। ভারত সরকার এই সিদ্ধান্তকে রাষ্ট্রের প্রতি অবমাননা বলেই বরাবর দেখে এসেছে। ভুল বুঝতে পেরে খালেদা পরবর্তী সময়ে নরেন্দ্র মোদী সরকারের সঙ্গে সখ্য করে তোলার চেষ্টা করলেও তা বেশি দূর এগোয়নি। এরপর পদ্মাপাড় দিয়ে বয়ে গিয়েছে বহু জল। গণ অভ্যুত্থান, ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছেড়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 2024 সালে সরকারের পতনের পর 2026 সালের 12 ফেব্রুয়ারি সে দেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হলো। যে নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারেনি। হাসিনাবিহীন বাংলাদেশের এই ভোটে বড় ব্যবধানে জয়ী বিএনপি। সেই জয় স্পষ্ট হতেই দলের চেয়ারম্যান তারেক রহমানের কাছে শুভেচ্ছা বার্তা পাঠালেন মোদী। ভারতের ঘোষিত অবস্থান অনুযায়ী বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলে কাজ করতে আগ্রহ দেখাবে নয়াদিল্লি। সূত্র বলছে, তারেকের হাত ধরে বিএনপির সঙ্গেও কুসম্পর্ক গড়ে তুলতে নয়াদিল্লি এখন থেকে মনস্থির করে রেখেছে। শেখ হাসিনাকে ফেরত চেয়ে ভারতের কাছে বারবার যে দাবি জানিয়েছিল মোহাম্মদ ইউনূসের প্রশাসন, সেই দাবিতে অনড় থাকছে বিএনপিও। অর্থাৎ বিএনপির বন্ধুত্বের বার্তা দিলেও সে পথে প্রধান কাটা শেখ হাসিনা। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।